আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি পুরোপুরি ফ্রি ক্লাস। আমাদের খুব শীঘ্রই পেইড ব্যাচের নতুন কোর্স আসছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা কমেন্টে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। আর এর বাইরে যে বিষয়টা হচ্ছে, আমরা প্রায় 38 মানে 38টার মতো ক্লাস নিয়েছি। আজকে 39 নম্বর ক্লাস। তো আজকে ক্লাসে আমি রাইট ফ্রম ভার্ব পড়াবো। ঠিক আছে? সো রাইট ফ্রম ভার্ব গত ক্লাসে 38 নম্বর ক্লাসেও আমি পড়িয়েছি। গতকাল যেখান থেকে পড়িয়েছি তারপর থেকে পড়াবো। আর তোমাদের যেটা বলবো, যারা ক্লাস করো না তারা রেগুলার ক্লাসগুলো করবা। ঠিক আছে? রেগুলার ক্লাসগুলো করলে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা যারা ক্লাসগুলো করো না তারা নিয়মিত ক্লাসগুলো করবা। এর বাইরে যে কথাটা, আমি প্রতিটা ক্লাস ইউটিউবে দিয়ে রাখি। ইউটিউব থেকে তোমরা ক্লাসগুলো দেখে ফেলতে পারো তোমরা চাইলে। ওকে? আর প্রতিটা ক্লাস খুব ডিটেইলস পড়ানোর আমি চেষ্টা করি। পেইড ব্যাচে আরো বেশি ডিটেইলস, বেসিক কোর্সও পেইড ব্যাচে থাকে। সো আই হোপ যে সেখানে আরো বেশি মানে ভিন্নতা থাকে, তোমাদের অনেক কিছু জানার থাকে। তো এখানে যে আমি খুব খারাপ পড়াই দেই ব্যাপারটা তা না। তুমি যদি এই ক্লাসগুলো দেখো, অনেক এমসিকিউ পরীক্ষা তো ডেফিনেটলি পাস করে যেতে পারবা তুমি। ওকে? তো যাই হোক, আমি ক্লাসগুলো এখন থেকে রেগুলারই ক্লাসগুলো হবে, রাত 10টার সময়ই হবে। আজকে রাত বিকাল, শুক্রবার, দ্যাটস ওয়াই আসলে বিকাল বেলা ক্লাসগুলো দিলাম। তো তোমরা একটু জাস্ট অপেক্ষা করবা। 30 সেকেন্ড পরে আমি বা 1 মিনিট পরে ক্লাসটা শুরু করব। তোমরা ততক্ষণে বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। ঠিক আছে? দেখো, আশা করছি যে তোমাদের শোনা যাচ্ছে। আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে। এখন অনেকেই যুক্ত হয়েছে। চলো আমরা এখন ক্লাসটা মোটামুটি শুরু করতে পারি বলে আমি আশা রাখতেছি, তাই না? মোটামুটি তোমরা এখন আশা করছি যে ক্লাসটা আমরা শুরু করতে পারি। যারা আছো তারা একটু আমাকে জানাও যে ক্লাসটা আমরা এখন শুরু করতে পারি কিনা। ঠিক আছে? মোটামুটি সবাই যুক্ত হয়েছে। মোটামুটি সবাই যুক্ত হয়েছে। রেগুলার ক্লাসগুলো হতে থাকবে। আমরা নিয়মিত ক্লাসগুলো তোমরাও আশা করছি করবা। ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করি। সবার শোনা যাচ্ছে কিনা, একটু দেখা যাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো ক্লিয়ার করা উচিত। শোনা যায় কিনা, দেখা যায় কিনা, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হওয়া উচিত। শোনা যায়, দেখা যায়, তাই না? ক্লাসটা যারা দেখতেছো শেষ পর্যন্ত দেখলে উপকার হবে। হ্যাঁ? সিদ্দিকুর, ওয়ালাইকুম আসসালাম। যারা দেখতেছো শেষ পর্যন্ত দেখলে উপকার হবে। 2 মিনিট দেখলাম তারপর দেখলাম না, তা হবে না। শুরু করেন স্যার। লাবলু হাসান, জি শুরু করব। জাস্ট এখনই শুরু করব। যারা দেখতেছো শেষ পর্যন্ত দেখবা, এটা আমার প্রত্যাশা থাকলো সকলের প্রতি। এবং এর আগে 39টা বা 38টা ক্লাস হয়েছে। ওয়ালাইকুম আসসালাম জাহিদ হাসান। যারা সালাম দিচ্ছ, কমেন্ট করছো, ধন্যবাদ। তোমাদেরকে মনে থাকবে আসলে, কারণ সালাম কালাম দিলে বা মানে কমেন্ট টমেন্ট করলে আর কি মনে থাকে স্টুডেন্টদেরকে দীর্ঘদিন, তাই না? তো যাই হোক, আমরা এখন শুরু করতে যাই। আমরা রাইট ফ্রম ভার্বের সেদিন যে রুলস গুলো পড়েছিলাম, এই রুলসটা পড়েছি গত ক্লাসে, তোমরা দেখে নিবা। সেটা 38 নম্বর ক্লাসে ছিল। এই এক্সাম্পল গুলো সলভ করেছি। কোনো প্রবলেম থাকলে প্রশ্ন করতে পারবা। এই রুলস পড়েছি, গত ক্লাসেই পড়িয়েছি, এই রুলসও পড়িয়েছি। তারপরে হচ্ছে আমরা নেক্সট ডে এগুলো, এই রুলস পড়েছি, এই রুলস পড়েছি, এমসিকিউ সলভ করেছি। তারপরে আমরা নেক্সট ডে নিচে যাই, যদি নিচে হচ্ছে আমরা নিচেও রুলস কিছু ছিল, নিচের রুলস গুলো আমরা পড়েছি। কতদূর পড়েছি আশা করছি যে তোমাদের খেয়াল থাকার কথা। এই পর্যন্ত সম্ভাব্য পড়েছি আমরা। ঠিক আছে? তারপরে আজকে আমরা এই পর্যন্ত পড়বো। ওকে? রাইট ফ্রম ভার্বের আজকে এই রুলস থেকে শুরু করব। এই রুলস থেকে আশা করছি যে তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে। সালিম, ওয়ালাইকুম আসসালাম স্যার।
ওকে, তোমরা যারা আছো দেখো এই রুলস থেকে আজকে আমরা শুরু করব। গতকালের ক্লাসে মানে গত দিনের ক্লাসে যে এর ওপর থেকে পড়ানো হয়েছে এই রুলস থেকে আজকে পড়ানো হবে। খেয়াল করো এখানে বলছে যে কোনো কাজ অতীতে ঘটেছে বা কয়েকবার ঘটেছে আবারও এই রুলসটাও আমি পড়াইছি রে, যে কয়েকবার ঘটেছে এই রুলসটাও পড়াইছি, এই রুলসটা পড়ানোর প্রয়োজন, ও এই রুলসটাও পড়াইছি, এটাও পড়াইছি, এটা পড়ানোরও প্রয়োজন নাই। আমরা তার পরের রুলস থেকে শুরু করব, এই যে পাস্ট ইনডিফিনিটের এই রুলসটা, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিটের এই রুলসটা থেকে আমরা শুরু করি, ওকে? তাহলে এই রুলসে কি বলছে? পাস্ট ইনডিফিনিট টেন্সের এই রুলসে দেখো কোন সেন্টেন্সে এগো, বিফোর, লং এগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট বা লাস্ট উইক বা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার্স বা প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর প্রভৃতি অতীতকাল 1985 এগুলো উল্লেখ থাকলে অতীতকাল মানে 1985 তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এইগুলো সবসময় মনে রাখবা, এইগুলো হচ্ছে হিন্টস। কোন বাক্য কোন টেন্সে উত্তর করতে হবে, হ্যাঁ তা নিয়ে ভালো আছি। কোন বাক্য কোন টেন্সে উত্তর করতে হবে সেটা আমরা কি করতে পারি, এই হিন্টস গুলো দেখে চিনবো। কি দেখে চিনবো? আমি জাস্ট খেয়াল করো, এই যে এগো, বিফল, লং এগো, দেখো একটা এক্সাম্পল সলভ করাই। 76 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো, বলছে যে হি গো টু হিজ অফিস ইয়েস্টারডে। এখন খেয়াল করো এইখানে ইয়েস্টারডেটা দেখে আমরা বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। মানে কি, সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, এখন খেয়াল করো পাস্টে কোনটা কোনটা আছে, ডাজ তো প্রেজেন্ট, তারপরে ডু তো প্রেজেন্ট, হ্যাজ তো প্রেজেন্টেই, তাহলে পাস্টে আছে শুধুমাত্র ডিড, ঠিক আছে? ডিড নট, সবগুলোতে নট আছে, ডিড নট কারেক্ট উত্তর। তো আশা করছি এটা বুঝতে পারছো, খুবই সহজ একটা ব্যাপার। যেটা মনে রাখতে হবে, যেটা মনে রাখতে হবে, কখন ক্লাস হয়, রুটিন আছে নাকি, রাত 10টার সময় ক্লাস হয়। আজকে শুক্রবার দেখে আমি গতকাল ক্লাস নিতেও পারি নাই, আমার ভার্সিটি ক্লাস ছিল, অনলাইন ক্লাস, দ্যাটস ওয়াই আজকে ক্লাসটা তোমাদের দুপুরবেলা একটা প্রক্সি ক্লাস নিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা যেটা যেটা খেয়াল করব, এখানে যেটা খেয়াল করব আমরা, যে এই যে গো টু অফিস ইয়েস্টারডে, এই ইয়েস্টারডেটা দেখে আমরা বুঝলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তো এই কারণে এই ডিড নটটা কারেক্ট উত্তর। এখন এই যে এগো, বিফোর এগুলো থাকলেও পাস্ট ইনডিফিনিট। দেখো আমরা 78 নাম্বার দেখি, লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট। এই যে খেয়াল করো লাস্ট নাইট কথাটা থাকলে পাস্ট ইনডিফিনিটে করতে হয়। এই যে লাস্ট নাইট আছে, দ্যাটস ওয়াই অ্যান অ্যাক্সিডেন্টের পরে শুধু হ্যাপেন্ড কারেক্ট উত্তর, সি নাম্বার। বুঝতে পারছো? তারপরে আমরা এখন কথা হচ্ছে ভাই ওয়াজ হ্যাপেন্ড কেন কারেক্ট উত্তর হইলো না? এটাও তো পাস্ট ইনডিফিনিট। এখানে মনে রাখবা এই হ্যাপেন্ড ভার্বটা ইন্ট্রানজিটিভ, এটার প্যাসিভ ভয়েস হয় না। তো ওয়াজ হ্যাপেন্ড হলে অন্যের দ্বারা কাজটা করা বোঝায়, মানে প্যাসিভ ভয়েস বোঝায়। তো এটা তো প্যাসিভ ভয়েস হয় না, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, দ্যাটস ওয়াই এইখানে প্যাসিভ হবে না। দেখো 79 নাম্বারে খেয়াল করো, 79 এটা সলভ করেছি। 80 নাম্বারটা এই স্টাইলে প্রশ্ন সলভ করেছি, ইয়েস্টারডে স্টাইলে। দেখো বলছে যে দ্য ওল্ড ম্যান লাস্ট মানডে। দেখো লাস্ট মানডে কি করছে? হয়তো বা সে মারা গেছে, হ্যাঁ। দেখো এখানে হ্যাজ ডায়েট প্রেজেন্টে, ডিড হবে না, হ্যাজ ডায়েট, হ্যাড ডায়েট প্রেজেন্ট পাস্ট পারফেক্টে, শুধু আছে ডায়েট। এখন এখানে শুধু ডায়েটটা আমি কেন নিলাম? কেন নিলাম কারণ হচ্ছে যে এই যে লাস্ট মানডে দেখে আমি বুঝতেছি যে এইটা পাস্ট ইনডিফিনিটে হবে। এই লাস্টের সাথে কোনো দিনের নাম যদি থাকে বা ইয়ারের নাম, তাই সেটা সাধারণত পাস্ট ইনডিফিনিট। সেম এই যে লাস্ট নাইট, এই যে বিফোর, এই যে ইয়েস্টারডে, এই যে বিফোর, এই যে লং সিন্স, এই যে এগুলো দিয়ে, এই যে ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে, এই যে লাস্ট ইয়ার, এই যে সাল, এগুলো দেখে, অতীতের সাল, এগুলো দেখে তোমরা কি করবা? পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তরগুলো করবা। এটাই হচ্ছে এই হ্যাঁ, গ্রামার শিখলেই হবে না, বাংলা অর্থ জানা প্রয়োজন। ইউটিউবে কি আপনার রাইট ফর্ম ভার্বের ক্লাস দেওয়া আছে? ইউটিউবে ইউটিউবে রাইট ফর্ম ভার্বের ক্লাস অনেক দেয়া আছে স্যার। সেন্টেন্সের বাংলা চয়ন কুমার, ঠিক আছে। মাঝে মধ্যে সব সময় আসলে বাংলা অর্থের প্রয়োজন হয় না। যেখানে যেমন কানেক্টরস পড়াতে গেলে লাইন টু লাইন বাংলা অর্থ লাগে, আমরা বাংলা অর্থগুলো স্টুডেন্টদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। বাট যখন আমরা কানেক্টরস না পড়াই, এই যে রাইট ফর্ম ভার্ব পড়াচ্ছি, যখন আমার জিরান পার্টিসিপল পড়াতে যাব, ইনফিনিটিভ পড়াতে যাব, তখন বাংলা অর্থ বেশি প্রয়োজন হবে। আমি তখন হচ্ছে বাংলা অর্থগুলো বেশি গুরুত্ব দিব। এখন প্রয়োজন হচ্ছে না, দ্যাটস ওয়াই গুরুত্ব দিচ্ছি না। এখানে মূল কথাগুলো আমার হিন্টস আছে তো ভাই। দেখো বলছে কি, যে হি লিভ হোম লাস্ট নাইট, সে গত রাতে বাড়ি ত্যাগ করেছিল। এখন দেখো সে বাড়ি ত্যাগ করেছিল গত রাতে, এইখানে বাংলা অর্থটা ম্যাটার করতেছে না, এখানে ম্যাটার করতেছে লাস্ট নাইট আছে কিনা।
যদি লাস্ট নাইট থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর হবে। ঠিক আছে? ইয়েস্টারডে দেখো হি গিভ মি এ লেকচার, হি গিভ এ লেকচার ইয়েস্টারডে, সে গতকাল একটা লেকচার দিয়েছিল, তাহলে এখানে হবে গেভ। এখন কথা হইতেছে এইখানে গেভ হোক আর গিভ হোক, যেটাই হোক, এখানে মূল বিষয়টা কি, এইটা ম্যাটার করতেছে, এটা উত্তর করতে পারাটা ম্যাটার করতেছে অর্থের উপর না, ম্যাটার করতেছে হিন্টস এর উপর, এই যে এই শব্দগুলোর উপর। দ্যাটস ওয়াই যখন অর্থর জানা প্রয়োজন হবে আমি তোমাদেরকে বলবো, এটা নিয়ে প্যারা নেও না। আমরা পরবর্তী রুলসে যাব। এই ধরনের প্রশ্নগুলো তোমরা একই স্টাইলে সলভ করতে পারবা। লাস্ট সানডে, এই যে ইয়েস্টারডে, লাস্ট স্যাটারডে, তোমরা জাস্ট এগুলো খেয়াল করবা। ঠিক আছে? এগুলো খেয়াল করলে তোমরা উত্তরগুলো করতে পারবা। এই যে 1985 ইয়েস্টারডে, এ ফিউ মিনিটস এগো আছে, এই যে এ ফিউ মিনিটস এগো আছে, লাস্ট নাইট আছে। তোমরা এগুলো একটু একটু খেয়াল করলেও বুঝতে পারবা। ঠিক আছে? আমরা আমরা পরবর্তীতে যাই। আমরা পরবর্তী রুলস একটু সলভ করি। বলছে যে অতীতকালের দুটি কাজ অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত থাকে তাহলে দুটি কাজেই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এইটা খেয়াল করো, এইখানে আমি তোমাদেরকে অর্থ বোঝাবো। ঠিক আছে? এইখানে আমি তোমাকে অর্থ বোঝাবো। অতীতকালে দুইটা কাজ হবে এবং দুইটা একই সাথে ঘটবে। ঠিক আছে? একই সাথে কিভাবে, দেখো, আমাকে দেখা মাত্রই সে কাঁদলো। খেয়াল করো তো, যখনই আমাকে দেখছে তখনই সে কিন্তু কাঁদছে, এবং কাদার কাজটাও অতীত হইছে, আর সে দেখার কাজটাও অতীত হইছে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, কাজ দুইটাই অতীত হইছে, এবং দেখো অতীতকালে দুইটা কাজ হইছে অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত থাকে, এবং দুইটা কাজেই মনে রাখতে হবে যে অ্যাজ সুন অ্যাজ দ্বারা, এবং দুইটা কাজ একই সাথে ঘটবে। যে আমাকে দেখা মাত্রই সে কাঁদলো। দেখো আরেকটা বাক্য যদি খেয়াল করি, যে এই যে as soon as I open the door, as soon as I heard the bell, মানে যখন যেই মাত্র আমি বেল শুনেছিলাম, আমি বেল শোনা মাত্রই দরজা খুললাম। খেয়াল করো, এই মাত্র কথাটাই এখানে খুব কাজে লাগবে। যে আমাকে দেখা মাত্রই সে কাঁদলো, আমাকে দেখা মাত্রই সে কাঁদলো। তা এরকম হচ্ছে যে as soon as I heard the bell, I opened the door, মানে বেল শোনা মাত্রই আমি দরজা খুললাম। এই যে ব্যাপারটা খেয়াল করো, একই সাথে দুইটা কাজ ঘটছে, তাহলে এটা দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হবে। ঠিক আছে? দুইটাই কি পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্ব ভি টু ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব ভি টু ফর্ম, দুইটা উত্তর, আর মাঝে বা শুরুতে অ্যাজ সুন অ্যাজ বসবে। যদি শুরুতে অ্যাজ সুন অ্যাজ বসাও তাহলে মাঝে এই যে এই দেখো খেয়াল করো 108 নম্বর প্রশ্নটা খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজটা বসিয়েছে কোথায়? শুরুতেই। দেখো শুরুতে অ্যাজ সুন অ্যাজটা বসিয়েছে কোথায়? শুরুতে। শুরুতে বসানো হি স মি, এইখানে একটা কমা দেওয়া উচিত। বুঝতে পারলা? আর আর যদি তুমি মাঝে বসাও যে আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার দ্য বেল, দেখো দুইটা বাক্যের মাঝে যখন বসাবা তখন কোনো কিছু ব্যবহার করতে হবে না। এগুলো 24তম বিসিএস এ আসছে, অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই প্রশ্নগুলো আসছে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। এটার সাথে নো সুনার হ্যাড এবং হার্ডলি হ্যাড, স্কাসলি হ্যাড এর সম্পর্ক আছে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা রুলস। নেক্সট আমরা যাব, অতীতকালের দুটি ক্লোজ যদি অ্যাজ, হোয়াইল, হোয়েন দ্বারা যুক্ত হয় তাদের একটি পাস্ট কন্টিনিউয়াস, অপরটি পাস্ট ইনডিফিনিট হয়। একটা পাস্ট কন্টিনিউয়াস, অপরটি পাস্ট ইনডিফিনিট। এক্ষেত্রে একটি কাজ চলাকালে অন্য কাজটি সংঘটিত হয়। ব্যাপারটা খেয়াল করো, অতীতকালে দুইটা কাজ, দুইটা ক্লোজ অ্যাজ, হোয়াইল, হোয়েন দ্বারা যুক্ত হয়, তাদের একটিতে পাস্ট কন্টিনিউয়াস, অপরটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্ষেত্রে একটি কাজ চলাকালে অন্য কাজটি সংগঠিত হয়। একটি কাজ চলাকালে অন্য কাজটি সংগঠিত হয়। খেয়াল করো স্ট্রাকচারটা, খেয়াল করো। বলছে প্রথমটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে হোয়েন, তারপরে পাস্ট ইনডিফিনিট। ব্যাপারটা বোঝো কিন্তু। তাহলে বলছে যে তোমার একটা অতীতকালে দুইটা ক্লোজ, এগুলো দ্বারা যুক্ত থাকবে, এবং একটাতে পাস্ট কন্টিনিউয়াস থাকলে অপরটা পাস্ট ইনডিফিনিট, এবং দুইটা কাজ একই সাথে ঘটতে হবে। এটা না জানলে কিন্তু অনেক হোয়াইলের আরো রুলস আছে। দুইটা কাজ একই সাথে ঘটতে হবে, এই ব্যাপারটা বুঝতে শিখতে হবে। যে অতীতকাল, দেখো হি ওয়াজ ওয়াশিং হিজ কার হোয়েন আই অ্যারাইভ, মানে দেখো সে তার কার পরিষ্কার করতেছিল বা ওয়াশ করতেছিল যখন আমি এসেছিলাম বা পৌঁছেছিলাম। তাহলে খেয়াল করো তো, এই যে তারা কার পরিষ্কার করতেছিল যখন আমি পৌঁছেছিলাম, তাহলে তাহলে ব্যাপারটা যেটা আসতেছে, দুইটা কাজে রানিং না? দেখো তো একটা কাজ অন্য কাজটা দেখো একটা কাজ রানিং আর একটা কাজ সংগঠিত হচ্ছে না একই সাথে? রানিং একটা কাজ, ধরো আমি পড়াচ্ছি এই সময় তোমরা আমার বাসায় আসলা, তাহলে কি একটা কাজ মানে চলাকালে তোমরা আমার আরেকটা কাজ করলা। এইরকম ব্যাপারটা হলে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস হলে একটা পাস্ট ইনডিফিনিট হয়। সেম নিয়ম। দেখো হোয়েন দিয়েও যদি তুমি ব্যবহার করো, দেখো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট। হোয়েন দে ওয়ার কিলিং দ্য স্ন্যাক, মানে যখন তারা সাপটাকে কি করতেছিল, মারতেছিল, আই ওয়াজ অ্যাফ্রাইড, আমি কি ভীত হয়েছিলাম।
ব্যাপারটা খেয়াল করো, সাপ মারার সময় আমি ভীত হয়েছিলাম, একটা কাজ রানিং থাকার সময়, আমি ভীত হয়েছিলাম, আর একটা কাজ সংগঠিত হয়। তাহলে হোয়েন থাকবে এবং দুইটা কাজ একই, একটা কাজ চলাকালেই আর একটা কাজ যখন হবে তখন হোয়েল অ্যাজ হোয়াইল যেটাই থাক না কেন, হোয়েন অ্যাজ হোয়াইল যেটাই থাক না কেন, একটা পাস্ট কন্টিনিউয়াস থাকলে একটা পাস্ট ইনডিফিনিট। দেখো পাস্ট ইনডিফিনিট হোয়েন পাস্ট কন্টিনিউয়াস, যে নীলা বার্নড হার হ্যান্ড, নীলা তার হাত পুড়িয়ে ফেলেছিল যখন সে কুকিং করতেছিল। দেখো কুকিং করার সময় কিন্তু তার হাত পুড়তেছিল, তাহলে একটা করার সাথে সাথে আরেকটা করতেছিল না, এটাই এখানে বোঝাইছে। আশা করছি এই কনসেপ্টটা তোমাদের কাছে একবারে ওকে, বুঝতে পারছো কিনা জানাও, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমরা পরবর্তীতে যাব 111 নাম্বারে, বলছে যে হোয়েন শি অ্যারাইভড হোম আফটার এ হার্ড ডে অ্যাট ওয়ার্ক। বলছে যে হোয়েন শি অ্যারাইভড হোম আফটার এ হার্ড ডে অ্যাট ওয়ার্ক। দেখো হার হাজবেন্ড ওয়াজ স্লিপিং। দেখো হোয়েন শি অ্যারাইভড হোম, যখন সে বাড়িতে এসেছিল বা পৌঁছেছিল, আফটার এ হার্ড ডে একটা কঠিন দিনের পরে, অ্যাট ওয়ার্ক মানে একটা কঠিন দিনের কাজের পরে বা একটা অনেক বেশি কাজ করে আসছে সে, তো সেই মাত্র কি করছিল, তার হাজবেন্ডটা হচ্ছে স্লিপিং করতেছিল। তাহলে দেখো একটা কাজ হওয়ার সাথে সাথে কিন্তু আর একটা কাজ হচ্ছে, তার হাজবেন্ড স্লিপিং করার সময় সে বাসায় আসছিল। এখন তুমি যখন হোয়েনের ব্যাপারটা ভাববা, তখন তুমি এইটা ভাববা যে যখন একটা কাজ চলাকালে আর একটা কাজ সংগঠিত হয়, এরকম কাজ যখন অতীতে ঘটে তখন একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই হোপ যে ব্যাপারটা বুঝতে পারছো। তার স্বামীর ঘুমানোর সময় কিন্তু সে বাসায় আসছিল। এরকম দেখো 112 নম্বর, হোয়েন দ্য ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড সাডেনলি এ ডগ কেম অ্যান্ড ড্যাশ হিম। মানুষটা যখন ফিল্ডে খেলতেছিল তখন একটা কুকুর এসেছিল এবং তাকে কামড় দিয়েছিল। তাহলে ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড বিট হিম। ব্যাপারটা খুব সহজ, হোয়েন অ্যাজ এবং হোয়াইল এইগুলো যদি তুমি কোথাও পাও, তাহলে যে কাজটা করবা, তুমি যে কাজটা করবা, কি কাজ করবা বলো তো, হোয়েন অ্যাজ হোয়াইল যদি তুমি কোনো বাক্যে পাও, তাহলে যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হইতেছে, একটা কাজ কন্টিনিউয়াস চলতেছে, এই সময় আর একটা কাজ ঘটলে তখন একটা করবা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট, সরি একটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াসে উত্তর করবা। আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে এগুলো সেম এক্সাম্পল তোমরা চেষ্টা করলেই পারবা, কোনো জটিল কিছু না। এই যে ধরো 126 নিলাম র্যান্ডমলি, আই কেম ইন হোয়ার হি ওয়াজ রাইটিং হবে, কারণ আই কেম ইন আমি এসেছিলাম হোয়েন যখন সে লিখতেছিল, কারণ একটা পাস্ট ইনডিফিনিট থাকলে একটা পাস্ট পারফেক্ট সরি পাস্ট কন্টিনিউয়াস হবে। সো ভেরি সিম্পল। আমরা পরবর্তীতে যাব দ্যাট, এর পূর্বে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাট এর পরের বাক্যটি সাধারণত পাস্ট পারফেক্ট হয়। এটা ইন জেনারেল সাধারণত হয়, 100% সব সময় হয় ব্যাপারটা তা না, এটা সাধারণত হয়ে থাকে, সব সময় যে হয় তা না, সাধারণত হয়। ঠিক আছে, দেখো দা অ্যাকিউজ পারসন কনফেস দ্যাট, যে অভিযুক্ত ব্যক্তিটি স্বীকার করেছিল যে হি ড্যাশ দা কার, সে লোকটা অবশ্যই কার চুরি করছে সেটি স্বীকার করছে। তো একটা ভাই প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে করছো, অপরটা পাস্ট পারফেক্টে করতে হবে, তাহলে হ্যাড স্টোলেন কারেক্ট উত্তর। 134 নাম্বার, উই আস্কড হিম, একটা দেখো পাস্ট ইনডিফিনিটে করছো, আর একটা পাস্ট পারফেক্টে করতে হবে, আর এটা কি পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে এখানে খেয়াল করো পাস্ট পারফেক্টের গঠন একটাই আছে, হি হ্যাড নট টেলিফোনড। বাকিগুলো পাস্ট পারফেক্টের গঠন না। পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, তারপরে ভি3 থাকে, আর পাস্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্ট থাকে, ভার্বের ভি2 থাকে, মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম। ঠিক আছে, তো আশা করছি এই নিয়মটাও খুব সহজে বুঝতে পারছো, যে একটা পাস্ট ইনডিফিনিট থাকলে একটা পাস্ট পারফেক্ট হবে, এটা সাধারণত মোস্ট অফ দা কেসেস বা 90% কেসেস। বাকি এক্সাম্পল গুলো তোমরা চেষ্টা করলে সলভ করতে। দ্যাট এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাট এর পরে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস উইক বা এরকম দা প্রিভিয়াস ইয়ার থাকলে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বা দা নেক্সট ডে, দা নেক্সট উইক বা নেক্সট ইয়ার থাকলে ফিউচার এক্সপেকটেশনে বোঝাতে পাস্ট বা বলতে উড উড শুড এবং বেস ফর্ম বসে। খুব চমৎকার একখান কথা ভাই। এখানে দুইটা নিয়ম, যদি তুমি দেখো যে পাস্ট ইনডিফিনিট আছে এবং পরের অংশটা দা প্রিভিয়াস ডে বা প্রিভিয়াস উইক এরকম কিছু থাকে, প্রিভিয়াস মানে কি আগের দিন, তো আগের কথাটা তো অতীত হইছে, এই কারণে পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশটা পাস্ট পারফেক্ট বা কন্টিনিউয়াসে করবা। ঠিক আছে, এখানে খেয়াল করো, একটা এক্সাম্পল সলভ করাইলে তোমরা ব্যাপারটা খুব সুন্দর বুঝতে পারবা। 143 নম্বর এক্সাম্পলটা সলভ, হি মেনশন দ্যাট, সে মেনশন করেছিল যে, সে উল্লেখ করেছিল যে হি ড্যাশ ইন মাই রুম দ্য প্রিভিয়াস ডে। এখন দেখো, দেখো যে এখানে খেয়াল করো,
উইল লাই, মানে উইল লেন, হ্যাড লেন হবে। এখন কেন হ্যাড লেন, মানে লেন, এখানে লেন মানে সম্ভাব্য শুয়ে পড়া, সে আমার রুমে গত দিনে শুয়েছিল। এখন খেয়াল করো, এই যে প্রথম অংশটা তো পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা ছিল, প্রথম অংশটা তো পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা ছিল, তো প্রথম অংশটা তো পাস্ট ইনডিফিনিট হয়েওছে, ঠিক আছে। তাহলে পরের অংশটা কি হবে, পরের অংশটা যেটা হবে, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড থাকবে ভি3, মানে পাস্ট পারফেক্টে হবে। এখন এটা আমি কেমনে বুঝলাম, এই যে প্রিভিয়াস ডে অতীতের কথা বলতেছে, দ্যাটস ওয়াই একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে একটা পাস্ট পারফেক্টে করবা, এটা হচ্ছে দ্যাটের একটা নিয়ম। এখন দ্যাটের একটা নিয়ম তো গেল, দ্যাটের আরো একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা খেয়াল করব। সেই নিয়মটা কি, এই যে দা নেক্সট ডে, নেক্সট মানে তো আগামী, নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার মানে আসন্ন মাস, যেটা ভবিষ্যতে আছে, এরকম যদি কোনো বাক্য আমরা পাই, তাহলে আমরা উত্তরগুলো করব যে সাবজেক্ট থাকবে উড কুড প্লাস ভার্ব বেস ফর্ম। এরকম বাক্য পাইলে আমরা সাবজেক্ট রাখবো এবং উড কুড। আমরা 142 নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করি, বলছে যে শি টোল্ড দ্যাট, দেখো শি টোল্ড দ্যাট প্রথম অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিটে থাকবে এই ক্ষেত্রে। শি টোল্ড দ্যাট শি ড্যাশ ভিজিট লন্ডন নেক্সট মান্থ, এখানে খেয়াল করো শি টোল্ড দ্যাট শি ড্যাশ ভিজিট লন্ডন নেক্সট মান্থ। দেখো এখানে খেয়াল করো নেক্সট মান্থ মানে আগামী মাসে, তাহলে এখানে বসবে উডকুডের মধ্যে একটা, দেখো আগামী মান্থ যেহেতু বলছে, তাহলে খেয়াল করো যে উডকুডের মধ্যে উড এবং শুডের মধ্যে যে কোনো একটা, তখন একটাই তো আছে, ডি নাম্বার ছাড়া আর কিছু আছে নাকি, তাহলে ডি নাম্বারটাই কারেক্ট উত্তর। আশা করছি যে এই ব্যাপারটা তোমরা খুব ভালো চমৎকার ভাবে বুঝতে পেরেছো, খুব চমৎকার ভাবে আশা করছি যে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা ফেসবুকে ক্লাস দেখতেছো, তোমাদেরকে একটা স্পেশাল নোটিশ দেই, যে মাস্টার ইংলিশের নতুন ব্যাচে ভর্তি চলতেছে পেইড কোর্সে, মাত্র হচ্ছে 510 টাকা কোর্স ফি, ঠিক আছে, কোর্স ফি 510 টাকা। জুমে লাইভ ক্লাস হবে, সেখানে কথাবার্তা অনেক কিছু বলা যায়, ঠিক আছে। আর ভর্তি হতে 01707442501 এই নাম্বারে তোমরা নক দিতে পারো। বেসিক ইংলিশ সহ কোর্সটা আমি পড়াবো গত কোর্সের মতোই, গতবার যেটা করেছিলা। আর আরো বেশি জানা থাকলে তোমরা এইখান থেকে স্ক্রিনশট করে নাও, এখান থেকে জেনে নিতে পারবা, ঠিক আছে, এখান থেকে জেনে নিতে পারবো। আমরা পরবর্তী রুলস কে পড়াবো, আমার আপাতত একটু সময় নাই, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সময় দিতে পারতেছি না। দেখো আমরা আমরা দেখো আমরা পরবর্তীতে খেয়াল করি যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন করে থাকলে যেটি আগে সংগঠিত হয়েছিল তার পাস্ট পারফেক্ট হবে, যেটি পরে সংগঠিত হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দুইটা কাজ কি হবে অতীতকালে, যেটা আগে সংগঠিত হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সংগঠিত যেটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট। হোয়েন দ্বারা যুক্ত বাক্যে এই ক্ষেত্রেও সেম ব্যাপারটা। তাহলে এখানে আমি তোমাদেরকে বুঝাইতেছি, দুইটা কাজ থাকবে, যেটা দুইটাই কাজে অতীতে শেষ হবে, যেটা বেশি অতীত হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা কম অতীত হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে খেয়াল করো, হি ড্যাশ দেয়ার ফর 3 ইয়ার্স হোয়েন শি জয়েন্ট দ্য কোম্পানি। এখন খেয়াল করো সে, দেখো যে সে হোয়েন শি জয়েন্ট দ্য কোম্পানি, দেখো যখন সে কোম্পানিতে জয়েন করেছিল, দেখো সে কোম্পানির জন্য কি করছিল, যে সে কাজ করতেছিল 3 বছর ধরে। এখন খেয়াল করো এইখানে একটা ঘাপলা আছে, এইখানে হি হি হ্যাড ওয়ার্কড দেয়ার ফর 3 ইয়ার্স হোয়েন শি, দেখো ব্যাপারটা এরকম যে সে যখন জয়েন করছিল একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, দেখো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে হোয়েন যুক্ত, তাহলে আদার্সটা হচ্ছে তোমাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এটা একটা ব্যাপার গেল, একটা পাস্ট ইনডিফিনিট থাকলে একটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে, এবং দুইটা অতীতকালের দুইটা ঘটনা। এখন আমরা আমরা 149 নাম্বার দেখো, শি ড্যাশ এ নার্স, ওকে, হোয়েন শি ডিসাইডেড টু কোয়ালিফাই অ্যাজ এ ডক্টর। দেখো সে যখন একটা ডক্টর হিসেবে কোয়ালিফাই করেছিল, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কি আহ, আহ, সে ড্যাশ, এখন কি উত্তর হবে সেটা আমরা জানি না। এখন এটা যেহেতু ভি2 আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উত্তরটা হবে, একটা পাস্ট পারফেক্ট একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। মেরি ড্যাশ হার হোমওয়ার্ক হোয়েন শি অ্যারাইভড, সো উই অল ওয়েন্ট টু দ্য মিটিং। তো মেরি ড্যাশ হার হাজ হোমওয়ার্ক, সো হোয়েন শি অ্যারাইভড, তো হোয়েন এর পরে যখন শি অ্যারাইভ তুমি দিলা, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করলা, একটা হোয়েন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে তাহলে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট, সরি, আগে হবে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হোয়েন শি অ্যারাইভ, তাহলে একটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে সি নাম্বারটা শি হ্যাড ফিনিশড কারেক্ট উত্তর হবে।
সো ব্যাপারগুলো সবই সেম। এই যে উই আস্কড হিম, এটা পাস্ট ইনডিফিনিট আছে, একটা পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে? তাহলে হ্যাড নট টেলিফোনড আর্লিয়ার কারেক্ট উত্তর হবে। আমরা পরবর্তীতে নো সুনার, আচ্ছা নো সুনারের এই নিয়মগুলো আমরা আমরা আগামী ক্লাসে, নো সুনারের ফ্রি ক্লাস ১ ঘন্টা হলে ভালো হয়। ফ্রি ক্লাস ১ ঘন্টা হওয়ার চান্স নাই। ফ্রি ক্লাস আপাতত আমার নেটওয়ার্কের একটু প্রবলেম। ফ্রি ক্লাস ০.৫ ঘন্টা ৪৫ মিনিট ২০-২৫ মিনিট করে হবে। ঠিক আছে? ০.৫ ঘন্টা ৪৫ মিনিট করে। আচ্ছা নো সুনার, তারপরে দেন বসে, স্কার্সলির সাথে হোয়েন বসে, হার্ডলির সাথে হোয়েন বসে ইত্যাদি দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে ক্লজ দুটি পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অক্সিলারি ভার্ব হ্যাড সর্বদাই পূর্বে বসে। খেয়াল করো আমরা একটা নো সুনার আছে, এই যে নো সুনার হ্যাড, যদি নো সুনার হ্যাড কোনো বাক্যে পাও তাহলে তারপরে দে বসাবা। তারপরে এটা খুব ভালোভাবে মনে রাখবা, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। খেয়াল করো যে নো সুনার হ্যাড গন আউটসাইড। এই যে নো সুনার হ্যাড এর পরে নিয়মটা এরকম যে নো সুনার হ্যাড, তারপরে হচ্ছে ভি3, তারপরে হচ্ছে আদার্স। ঠিক আছে? নো সুনার হ্যাড ভি3 আদার্স, নো সুনার হ্যাড ভি3 আদার্স। তারপরে হচ্ছে এই যে একটা তোমাকে কানেক্টর বসাইতে হবে। দেখো নো সুনার আউটসাইড, তারপরে দেন বসবে। দেখো অতিরিক্ত অংশ বাকি অংশ প্লাস দেন, প্লাস হচ্ছে বাকি অংশ প্লাস দেন। তারপরে হচ্ছে তোমার দেন বসানোর পরে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড প্লাস ভি3 হবে। তাহলে খেয়াল করো, যাই হোক এত কিছু ভাবনা চিন্তা প্রয়োজন নাই, যে নো সুনার হ্যাড সাবজেক্ট থাকবে দা পুলিশম্যান, দেখো দা পুলিশ এখানে কি হবে, এখন নো সুনার হ্যাড এর পরে একটা ভি3 আসবে, তাহলে সিন হবে কারেক্ট উত্তর। আর হি র্যান ওয়ে, সে পালিয়ে গিয়েছিল। হি র্যান ওয়ে, এই নাম্বারটা কারেক্ট উত্তর। ঠিক আছে? সো এরকম ভাবে রুলস গুলো প্র্যাকটিস করাতে হবে এবং ধরে ধরে তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। আজকে আমার শরীর খুব একটা ভালো লাগতেছে না, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে আজকে বেশি পড়াতে পারবো না। আমি আশা করছিলাম বেশি পড়ানোর, যদি রাতে সম্ভব হয় তোমাদেরকে পড়াবো। তোমাদের যদি কারো ইচ্ছা থাকে, আরো ৩৯টা ক্লাস আমি নিছি মাস্টার ইংলিশ পেইড বইয়ের বেসিক ইংলিশ কোর্স সহ, চাইলে দেখতে পারো, দেখে ভর্তি হতে পারো 01707552501 এই নাম্বারে কল দিয়ে। ঠিক আছে? সো ক্লাসগুলো অনেক পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস পাবা তোমরা। জুমে লাইভ ক্লাস হবে, ০ থেকে বেসিক পড়ানো হবে, ক্লাস মিস গেলে রেকর্ড পাবা। জুমে লাইভ ক্লাসও কথা বলা যাবে। মোট কথা বই শেষ হতে যত ক্লাস, আপাতত ৫০টা সেটা ক্লাসের শিডিউল দেওয়া হয়েছে। একবার পেমেন্ট দিলে আজীবন ক্লাস করতে পারবা। ঠিক আছে? আশা করছি যে সকলকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবা সকলেই। আর আবার আগামীকাল আবার একটা নতুন বিষয়ের উপর ক্লাস হবে। ধন্যবাদ সকলকে।